আসেন ভাই, এদিকে আসেন। আমরা চেষ্টা করছি যে এই একটা বিষয়, এই মেয়েটিও কিন্তু এক সময় যে মিম কিন্তু সে তার চাচির সাথে মাঝে মধ্যে এখানে এসে থাকতো এবং তার ভাষ্য যে সে ফোনে কারোর সাথে কথা বলতো। তো আসলে দর্শক, এই বিষয়টি অবশ্যই কিন্তু একটি চাঞ্চল্যকর বিষয় এবং এটি দীর্ঘসূত্রিতার বিষয়। অবশ্যই প্রশাসনের সর্বোচ্চ মহল এটি নিয়ে কাজ করবে এবং পাশাপাশি কিন্তু গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু এটিতে নজরদারিতে আছে এবং কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ঘাটের উপরে কিন্তু তাদের দেহ পড়ে আছে। মহিলা একটু দরকার হলে মানুষ কিন্তু আপনার বয়স শুনছে, 1.1K লাইভে আছে। কথা কিন্তু আপনি বলতে হবে। জি, আমি চালাচ্ছি। ভাইজান, আপনার কি হয়? ভাস্তি না? আপনি কখন আসছেন এখানে? শুনে আসছেন? আপনি একটু ওইদিকে বসে পড়েন। দর্শক, আমরা আপনাদেরকে যে বিষয়টি জানতে পারলাম যে এইখানকার যে এই ঘরটি যার, সে ঢাকা একটি জুতার ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করে, যতটুকু জানা গেছে, তাই তো ভাই না? তার নাম শাহপরান, তার স্ত্রী হচ্ছে গিয়ে মাহফুজা বা মাকসুদা। তো এবং এই শাহপরানের ছোট ছেলে সাদাত মোল্লা হচ্ছে, তার বয়স 8+ হবে। আর হচ্ছে আরও একজন প্রতিবেশী, মানে এই শাহপরানের ফুফাতো ভাই, ফুফাতো ভাইয়ের মেয়ে তিশা আক্তার। সে দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী। আসলে এখানে শাহপরান যখন বাড়িতে থাকতো তখন ওই তিশা তার নিজের ঘরে থাকতো, আর যখন শাহপরান কাজে ঢাকায় চলে যেত ওই সময় এই শাহপরানের স্ত্রীর সাথে কিন্তু এই তিশা থাকতো। এবং আমরা শুনলাম যে মিমও মাঝে মধ্যে এখানে থাকতো। তো আসলে এই তিশার ছোট বোন মিম, সেও এখানে এই মাহফুজার সাথে থাকতো এমনকি। তো আসলে এখানকার আমরা সকাল থেকে এ পর্যন্ত কেউ কিন্তু এই বিষয়ে কোনো কিছুই তারা ধারণাই করতে পারছে না যে আসলে ঘটনাটা কি ঘটেছে। তবে এখানে দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে সেটি হচ্ছে যে এই দরজা কিন্তু খোলা ছিল। তাদের যারা দেখেছে তাদের ভাষ্যমতে প্রথমে মিম দেখেছিল যে জানালা দিয়ে খাটের উপরে তাদের নিথর দেহ পড়েছিল। তারপর মিম তার বাবাকে গিয়ে খবর দিলে তার বাবা রেজাউল ইসলাম তিনি ঘটনাস্থলে এসে দেখে তিনিও অনেকটা একরকম মানে বাকরুদ্ধ হয়ে যায়, আসলে কি হতে কি হয়ে গেল। তারপরেই কিন্তু একে একে পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ে। বর্তমানে আপনারা জানেন যে এটি টক অফ দ্য কান্ট্রিতে কিন্তু রূপান্তরিত হয়েছে এই ঘটনাটি। আসলে একই পরিবারে একটি ঘরে একই সাথে 3টি নিথর দেহ কি কারণে কারা কিভাবে ঘটিয়েছে এই বিষয়টি কিন্তু কৌতূহলে কিন্তু সবাই কিন্তু এখন অনলাইনের দৃষ্টি। আর এই অনলাইনের দৃষ্টি আসলে আপনারা জানেন যে আমাদের এই ঘাঘটিয়া ইউনিয়নের দুলালপুর একটি স্কুলে আজ থেকে প্রায় বছর 2 বা 4 আগে কিন্তু একটি স্কুলের মধ্যে একটি ছেলের লাশ পাওয়া গিয়েছিল। আপনারা হয়তো জানবেন যে তাকে মেরে এই স্কুলের পরিত্যক্ত একটি ভবনের বালির নিচে রাখা হয়েছিল। নইবে এই না 4-5 বছর হবে ছেলেটা, করোনার সময়, জি 2021 বা 20-এর শেষের দিকে এমন। তো আসলে এরপরেই কিন্তু আজকে এই চাঞ্চল্যকর যে ঘটনাটি ঘটেছে। তো আসলে এই ওই রহস্যটা কিন্তু আমাদের যে কুমিল্লা যে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু অপরাধীরা আইনের আওতায় চলে এসেছিল। আর বর্তমানে আপনারা জানেন যে আমাদের বর্তমানে কুমিল্লা ডিবি অফিসের যিনি দায়িত্বে রয়েছেন ওসি রাজেশ বড়ুয়া, তিনি অত্যন্ত সুদক্ষ এবং তার যে কর্মদক্ষতা আমরা ইতিমধ্যেই বেশ প্রমাণ পেয়েছি। এবং তিনি তার যে এক ঝাঁক
যে বাকি না। প্রশাসনিক কর্মকর্তা মোবাইল বা- টাকা আমরা একটু কথা শুনবো উনি সকালে কিভাবে তিনি কিন্তু এখানে বাবা গো বাবা তুমি কি করো? বাবা গো, বাবা তুমি কি করো? বাবা গো, দর্শক আমরা যেমনটি জানার জন্য একটু আসছিলাম এই আপা আমাদেরকে তার আগে একবার বক্তব্য দিয়েছিলেন যে কখন তারা খোঁজ পেয়েছেন কার মাধ্যমে একটু জানতে চাইব আপা আপনারা এখানে পরে সাড়ে 8টা বাজে বাবা মাইয়া ছিল বাচ্চাটা আইয়া সেরা পরে দেখাইয়া দেখে বলতেছে গো কাকিরা আমরা দেখেছিল রক্তমুক্ত করে রয়েছে তারপরে আমরা দৌড়ে আইসি আইয়া সাইয়া দেখে এরকম হয়েছিল আমরা তো আর দেখি নাই কোনো কিছু জানি না এরপরে যে এইটা কি কারণে বা কারো শত্রু ছিল কিনা যে না শত্রু জায়গা সংক্রান্ত কোনো বিরোধ এরকম কাজে মাঝে হয় নাই কোনো কিছু হয় নাই দ্বন্দ্ব হয় নাই আমরা দেখি না জানি না দর্শক আমরা একটু জানার চেষ্টা করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবি